أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজের আজকের পর্বে আমাদের মূল আলোচনা হুনাইনের যুদ্ধ। হিজরি ৮ম বর্ষে মক্কা বিজয়ের পরে এটি সবচেয়ে বড় যুদ্ধ। তবে তার আগে আমরা ছোট একটি ঘটনা আলোচনা করব, আর সেটি হচ্ছে কাব ইবনে জুহাইরের ইসলাম গ্রহণ। এই ঘটনাটি ঘটেছিল মক্কা বিজয়ের পরে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলেন। কাব ছিল তৎকালীন আরবের বিখ্যাত কবি। তাকে আরবের সে আমলের সবচেয়ে সেরা কবি বললেও ভুল হবে না। মক্কা বিজয়ের সময় কুরাইশদের বেশিরভাগ কবি অবশিষ্ট হয় মারা গেছে কিংবা মুসলিম হয়ে গেছে, কিন্তু কাব ইবনে জুহাইর তখনও মুসলিম হয়নি। আমরা আগেই বলেছি, সে যুগে কবিতা ছিল মিডিয়া প্রোপাগান্ডা, আর কবিরা ছিল প্রোপাগান্ডা মেশিন। রাজনীতির একটা অস্ত্র ছিল কবিতা। কাব ইবনে জুহাইরের বাবাও ছিল বিখ্যাত কবি। ইসলামের আগমনের পূর্বেই তার মৃত্যু ঘটে, কিন্তু কাব ইবনে জুহাইর আত্মপ্রকাশ করে এক ইসলাম বিদ্বেষী কবি হিসেবে। তার কাব্যযুদ্ধের লক্ষ্যবস্তু ছিল ইসলাম এবং মুসলিম। মক্কা বিজয়ের পর তাই কাব নিরাপত্তাহীনতা বোধ করতে থাকে। কাবের ভাই ছিল মুসলিম। সে তার ভাই কাবকে চিঠি লিখে জানায়, যদি নিজের জান নিয়ে ভয় করো তাহলে এই দেশ ছেড়ে পালিয়ে যাও, অথবা তওবা করো এবং মুসলিম হয়ে যাও। তুমি যদি মাফ চাও তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মাফ করে দেবেন। চিঠিটা পাবার পর কাব অনেকক্ষণ ধরে ভাবল কি করা যায়। ভেবেচিন্তে তার মনে হলো আসলে সে কখনোই মূর্তি পূজায় বিশ্বাস করত না। তার মনে হলো সে ইসলাম গ্রহণে বরং আগ্রহী। এরপর সে মদিনায় গেল, কিন্তু কেউ তাকে চিনতে পারল না, কারণ সে মক্কায় থাকলেও কুরাইশ বংশে ছিল না। সে ছিল মুদায়না গোত্রের। সবাই তার নাম জানত কারণ সে বিখ্যাত কবি, কিন্তু চেহারা দেখে কেউ বুঝতে পারেনি সে হচ্ছে কাব ইবনে জুহাইর। মদিনাতে সে তার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিল। বলল সে যেন তার আগমনের খবর গোপন রাখে। পরদিন ফজরের সালাতের পর সে মসজিদে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে বলল, কাব ইবনে জুহাইর আপনার কাছে নিরাপত্তা চায়। সে তার কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত এবং সে ইসলাম গ্রহণ করতে চায়। আপনি কি তা কবুল করবেন? জানের ভয়ে সে সরাসরি প্রথমে বলেইনি সেই হল কাব ইবনে জুহাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ করব। এরপর কাব নিজের পরিচয় দিয়ে বলল, আমি কাব ইবনে জুহাইর। কাবের পরিচয় জানতে পেরে একজন আনসারী সাহাবী খুব রেগে গেলেন, তাকে মেরে ফেলতে চাইলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বললেন, তাকে ছেড়ে দাও। সে তার কাজের জন্য তওবা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে। এরপর কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি আপনার জন্য একটা কবিতা পাঠ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। এরপর কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু একটি কবিতা পড়ে শোনালেন, যা পুরো আরবি সাহিত্যের সেরা একটি সাহিত্যকর্ম হিসেবে আজও বিবেচিত হয়। এই কবিতাকে বানাত সুআদ কিংবা কাসিদাতুল বুরদা বলা হয়। মক্কা বিজয়ের বছরে আরও ছোটখাটো কিছু অভিযান পরিচালনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চারপাশে ছোট ছোট গোত্রগুলো জয় করার জন্য অভিযান পাঠান। বিজয় করার পর সেসব গোত্রে তিনি আমির, জাকাত সংগ্রাহক এবং শিক্ষক পাঠিয়ে দিতেন, যারা সেখানে ইসলামের শাসন নিশ্চিত করবে এবং ইসলামের দাওয়াত ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেবে। গত পর্বে আমরা বড় বড় মূর্তিগুলো ধ্বংস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভিযান প্রেরণ করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মূর্তিগুলো ধ্বংস করার জন্যও কিছু অভিযান পাঠান। তিনি ইয়েমেনের একটি মূর্তি জুলকাফাইন ধ্বংস করার জন্য 400 জনের নেতৃত্বে তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। জুলকাফাইন মূর্তিকে সেখানকার লোকেরা কাবার সাথে তুলনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান জুল খোলাসা মূর্তি ধ্বংস করার জন্য। এভাবে আরবের বুক থেকে কয়েক মাসের মধ্যে শিরকের চিহ্নগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। এখন আমরা আমাদের আজকের পর্বের মূল আলোচনায় প্রবেশ করব, আর সেটি হচ্ছে হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক শক্তি ছিল কুরাইশরা।
মক্কা বিজয়ের পরে আরও একটি শক্তি তখনও ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে কাজ করছিল। তাদের কথা কোরআনেও ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আর তারা বলে, এই কোরআন কেন দুই জনপদের মধ্যকার কোনো মহান ব্যক্তির উপর নাজিল হল না? সূরা ফুসিলাত আয়াত 31। এই আয়াতে যেই দুই জনপদের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মক্কা আর তায়েফ। মক্কা বিজয়ের পর মুসলিম বিরোধী যে শক্তিটি অবশিষ্ট ছিল তাতে অন্তর্ভুক্ত ছিল হাওয়াজিন, সাকিফ এবং আরও কিছু গোত্র। এরা হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিল। সাকিফ গোত্র তায়েফে বাস করত। এটি ছিল হাওয়াজিনের একটি শাখা। হাওয়াজিন ছিল কুরাইশের মতোই অনেকগুলো উপগোত্রের মূল গোত্র। হাওয়াজিনরা কুরাইশদের প্রতিদ্বন্দ্বী ছিল সেই জাহিলিয়াতের যুগ থেকেই। তবে এই দ্বন্দ্ব ছিল পুরোপুরি গোত্রীয় চেতনা থেকে উদ্ভূত। দুই গোত্র নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেদের মধ্যে শত্রুতা জিয়ে রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ে হাওয়াজিনরা দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা তাদের অস্তিত্ব এবং মানসম্মান দুটো নিয়েই টানাটানি। একে তো মুসলিমরা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠেছে, তার উপর কুরাইশ বংশের কেউ এসে তাদের উপর ক্ষমতাবান হয়ে যাবে, তারা কোনোভাবেই এটা মানতে পারছিল না। তারা স্পষ্টতই বুঝতে পারছিল যে মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী লক্ষ্য হচ্ছে তায়েফ। ভূ রাজনৈতিক বিচারে সেটাই ছিল স্বাভাবিক, কারণ তায়েফ ছিল মক্কার নিকটবর্তী সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। তায়েফে এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তখন তারা তাকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছিল। তাদের আচরণ তৎকালীন জাহিলিয়াতের মানদণ্ডেও প্রচণ্ড আপত্তিকর ছিল। আরবদের মধ্যে সহজাত যে ঔদার্য আর আতিথেয়তার প্রচলন ছিল তার ছিটেফোঁটাও তারা দেখায়নি। যখন মানুষকে মিথ্যা মাবুদদের পরিত্যাগ করে এক আল্লাহর দিকে আহ্বান করা হয়, তখন আত্মীয়তার সম্পর্ক, ভদ্রতা, সৌজন্যবোধ, সজাত্যবোধ গৌণ হয়ে যায়। তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব সব কিছুকে ছাপিয়ে মুখ্য হয়ে দাঁড়ায়। এটাই চিরন্তন বাস্তবতা। সুতরাং তারা সিদ্ধান্ত নিল মুসলিমরা আক্রমণ করার আগেই তারা মুসলিমদের ওপর হামলা চালাবে। মালিক ইবিন আউফ আর নাসিরের নেতৃত্বে হাওয়াজিন, সাকিফ, বনু হিলাল, বনু সাদ বিন আবি বকর সহ বেশ কিছু গোত্র এক হল। তবে কাব এবং কিলাব গোত্র তাদের ডাকে সাড়া দেয়নি। মালিক ইবিন আউফ প্রায় 20,000 যোদ্ধার সমন্বয়ে একটি শক্তিশালী বাহিনী তৈরি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সৈন্য সমাবেশের খবর শুনতে পেয়ে 12,000 সৈনিকের এক বাহিনী নিয়ে মক্কার বাইরে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই 12,000-এর মধ্যে 10,000 সৈন্য মক্কা বিজয়ে অংশ নিয়েছিল, আর এরপর আত্তুলাকা থেকে আরও 2,000 সৈন্য যোগদান করে। মক্কা বিজয়ের পর ক্ষমা এবং মুক্তিপ্রাপ্তদের আত্তুলাকা বলা হতো, অর্থাৎ যেসব মক্কাবাসী মক্কা বিজয়ের পর মুসলিম হয়ে যায় তারা হলো আত্তুলাকা। এই অভিযান চলাকালীন সময়ে মদিনায় গভর্নর হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল আগের চাইতে বেশি, তাই কিছু সাহাবী অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বলতে লাগলেন, সৈন্য সংখ্যার কমতির জন্য আজ আমরা পরাজিত হব না, আমাদের সেনা সংখ্যা আজ অনেক। এই কথা সূত্র ধরে কোরআনে আয়াত নাজিল হয়েছে, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। অন্যদিকে মালিক ইবিন আউফ ছিল শত্রুপক্ষের কমান্ডার। সে সবাইকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য বলল, শোনো সবাই, আজ পর্যন্ত মুহাম্মদ সত্যিকারের কোনো যুদ্ধে অংশ নেয়নি। এতদিন তো আনাড়ি লোকদের সাথে লড়েছে যারা যুদ্ধের জও জানে না, আর সেজন্যই তারা জিততে পেরেছে। যুদ্ধের কৌশল হিসেবে মালিক ইবিন আউফ তার সৈন্যদের আদেশ দিল যেন তারা তাদের স্ত্রী, সন্তান আর সম্পদ নিয়ে ময়দানে চলে আসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা মক্কা বিজয় করেছি, এরপর হুনাইনে আক্রমণ করি। সেদিন মুশরিকরা যেভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করতে এসেছিল তেমনটা আর কখনো দেখিনি। প্রথম সারিতে ছিল ঘোড়সাওয়ারিরা, এরপরের সারিতে সৈনিকরা, তারপরের সারিতে মহিলারা, তারপরের সারিতে এমনকি ভেড়া, আর ভেড়ার পরের সারিতে ছিল উটের সারি। শত্রুপক্ষে একজন বিচক্ষণ বৃদ্ধ ছিল, তার নাম দুরাইদ ইবনে আসসিমাহ। হাওয়াজিনদের মাঝে সে অনেক বিখ্যাত ছিল, বলা চলে এক জীবন্ত কিংবদন্তি। তার খ্যাতির কারণ বহুবিধ। সে ছিল সাহসী, নির্ভীক যোদ্ধা, দক্ষ রণকৌশলী এবং বিচক্ষণ একজন ব্যক্তি। কিন্তু বার্ধক্যের কারণে এই যুদ্ধে নেতৃত্ব দেয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই এই যুদ্ধে সে ছিল একজন উপদেষ্টা হিসেবে।
মালিক ইবনে আউফ ছিল এই যুদ্ধের কমান্ডার। উট থেকে নেমে দুরাইদ জিজ্ঞেস করল, আমরা কোথায় আছি এখন? এটা হলো আওতাস। কেউ একজন জবাব দিল, বাহ, অশ্বারোহী বাহিনীর জন্য তো বেশ ভালো জায়গা, পাথরেও নয় আবার নরম মাটিও নয়। আচ্ছা, এত সব হট্টগোল কিসের? মনে হচ্ছে যেন উটের চলার আওয়াজ, গাধার বিকট চিৎকার, শিশুদের কান্না, ছাগলের ভ্যা ভ্যা। ঘটনা কি বলতো? উত্তর আসলো, মালিক ইবনে আউফ তার বাহিনীর সাথে তাদের ধন সম্পদ আর পরিবার পরিজনকেও সাথে এনেছে। এগুলো পেছনের সেই কাফেলারই আওয়াজ। দুরাইদ জানতে চাইল, কোথায় সে? মালিক ইবনে আউফকে ডেকে আনা হলো। দুরাইদ তাকে প্রশ্ন করল, মালিক ইবনে আউফ, তুমি আজ তোমার গোত্রের নেতা। আজকের দিনে তুমি যা সিদ্ধান্ত নেবে, অনাগত ভবিষ্যতের ওপর তার সুদূর প্রসারী প্রভাব পড়বে। এই যে আমি উটের শব্দ, গাধার বিকট চিৎকার, শিশুদের কান্না আর ছাগলের ভ্যা ভ্যা শুনছি, কাহিনীটা কি বলতো? মালিক উত্তর দিল, আমি আমার লোকজনের ধন সম্পদ আর স্ত্রী পুত্রকে সাথে করে নিয়ে এসেছি। দুরাইদ জানতে চাইল, আচ্ছা, এই কাজটা তুমি কেন করলে? মালিক জবাব দিল, তাহলে প্রত্যেক সৈনিকের পেছনে তাদের পরিবার আর ধন সম্পদ থাকবে। তাদের মায়ায় তাদের বাঁচাবার জন্য তারা মরিয়া হয়ে উঠবে। মালিকের এই উত্তর দুরাইদের কাছে নিতান্তই বোকামি মনে হল। সে রেগে গিয়ে বলল, ভেড়ার রাখাল কোথাকার! যদি যোদ্ধারা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়, তাহলে তাকে আটকাবার সাধ্য কার আছে? যুদ্ধ যদি তোমার অনুকূলে যায়, তাহলে ওই তলোয়ার আর বল্লমধারী লোকগুলোই তোমার কাজে আসবে। আর যদি প্রতিকূলে যায়, তাহলে তোমার স্ত্রী, পুত্র আর ধন সম্পদ তোমার বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। দুরাইদ এরপর জিজ্ঞেস করল, আচ্ছা, ভালো কথা, কাব আর কিলাব এই গোত্র দুটো কোথায়? ওদের দেখছি না যে। তারা যুদ্ধে আসেনি, লোকেরা উত্তর দিল। দুরাইদ বলল, তাহলে ক্ষিপ্রতা আর বীরত্ব দেখাবে কারা? এই যুদ্ধ যদি মর্যাদার কিছু হতো, তাহলে ওরা অবশ্যই এই যুদ্ধে আসত। তোমরাও যদি ওদের মতো আজ বিরত থাকতে, কতই না ভালো হতো। ওরা যদি না এসে থাকে, তাহলে এই যুদ্ধে এসেছে কারা? সে উত্তর দিল, এসেছে আমর ইবনে আমির এবং আউফ ইবনে আমির। দুরাইদ এবার বিরক্ত হয়ে বলল, ধুর, এরা আসলেও কি আর না আসলেও কি, না পারবে উপকার করতে, না পারবে ক্ষতি করতে। মালিক ইবনে আউফের যুদ্ধের প্রস্তুতি নিয়ে আর পরিকল্পনা দেখে দুরাইদ যার পরনাই হতাশ। তার কাছে মনে হচ্ছিল এই যুদ্ধে যাওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তবুও সে মালিককে উপদেশ দিল, যাই হোক, শোনো মালিক, তোমাকে একটা উপদেশ দিচ্ছি। হাওয়াজিনের দলকে অশ্বারোহীদের সামনে রেখো না, এদেরকে পেছনে পাঠিয়ে দাও। শুধু অশ্বারোহীদের সাথে নিয়ে সাবিঈদের অর্থাৎ মুসলিমদের মোকাবেলা করো। যদি যুদ্ধ তোমাদের অনুকূলে যায়, তাহলে পেছনের লোকেরা তোমাদের সাথে মিলিত হবে। আর যদি প্রতিকূলে যায়, তাহলে অন্তত তোমার পরিবার আর ধন সম্পদ বেঁচে যাবে। মালিক ইবনে আউফ এই উপদেশ কানেই তুলল না, উল্টা বলল, আল্লাহর কসম, আমি কখনো এমন করব না। তুমি বুড়ো হয়ে গেছো, তোমার বুদ্ধি বিবেচনাও বুড়িয়ে গেছে। হাওয়াজিনদের উদ্দেশ্যে বলছি, হয় তোমরা আমার আনুগত্য করবে, অথবা আমি এই তরবারির উপর ভরসা করব। যোদ্ধারা, যখন তোমরা শত্রুদের দেখবে, তরবারি কোষমুক্ত করে একযোগে ঝাঁপিয়ে পড়বে। মালিক ইবনে আউফ আসলে চাচ্ছিল না এই যুদ্ধে দুরাইদের কোনো প্রকার সম্পৃক্ততা থাকুক, কারণ সে এই যুদ্ধের কৃতিত্ব পুরোটাই নিজের ঘাড়ে নিতে চাচ্ছিল। দুরাইদ মন খারাপ করে বলল, না পারলাম এই যুদ্ধে সামিল হতে, না পারলাম এই যুদ্ধ থেকে দূরে থাকতে। এই আলোচনা থেকে নবীন আর প্রবীণের চিন্তা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষণীয়। দুরাইদের মতো অভিজ্ঞতা আর বিচক্ষণতা মালিক ইবনে আউফের ছিল না। সে ছিল অনেকটা হুজুগে প্রকৃতির। নিজের নাম কামানোর জন্য বিশাল এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে সে দ্বিধা করছে না। যুদ্ধের ময়দানে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু উৎসাহ, উদ্দীপনা আর আবেগ যথেষ্ট নয়, তার প্রমাণ একটু পরেই আমরা দেখতে পাব। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষের উপর গোয়েন্দাগিরি করার জন্য আবদুল্লাহ ইবনে আবি হাদরাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। আবদুল্লাহ ইবনে আবি হাদরাদ রাদিয়াল্লাহু আনহু সফলভাবে শত্রু সেনার সংখ্যা এবং তাদের পরিবার ও সম্পদের উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কথা বিশ্বাস করতে পারলেন না। তার দেয়া তথ্যকে নাকচ করে দিলেন। আবদুল্লাহ ইবনে আবি হাদরাদ রাদিয়াল্লাহু আনহু পাল্টা জবাব দিলেন, আপনি আমার কথা বিশ্বাস না করলে অবাক হবার কিছু নেই, কারণ আপনি নিজেই একসময় সত্য দিনকে অস্বীকার করেছেন। আমার চাইতেও শতগুণ পবিত্র সত্তা আল্লাহ রসুলকে আপনি অস্বীকার করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি শুনেছেন সে কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যে পথহারা ছিলে তা নিয়ে সন্দেহ নেই ওমর। এরপর আল্লাহ তোমাকে সত্য পথে পরিচালিত করেছেন। এই যুদ্ধে মুসলিম বাহিনীর অতিরিক্ত অস্ত্রের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন মেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে কথা বলেন। সাফওয়ান তখনও মুশরিক। কুরাইশ নেতা হিসেবে তার ভালোই সম্পদ ছিল, অনেক অস্ত্রশস্ত্রও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বর্ষা আর ঢাল ধার হিসেবে চাইলেন। সাফওয়ান রাজি হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই জোর করে অস্ত্রগুলো নিতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। অস্ত্রগুলো ফিরিয়ে দেওয়ার সময় দেখা গেল কিছু অস্ত্র হারিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সবের ক্ষতিপূরণ দিতে চাইলেন, কিন্তু সাফওয়ান রাজি হল না। ততদিনে তার মন পরিবর্তন হয়ে গেছে এবং সে ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। তার ইসলাম গ্রহণের কাহিনী সামনে আসবে। যুদ্ধের দিনে আবহাওয়া ছিল খুবই উত্তপ্ত আর শুষ্ক। মুসলিম মুজাহিদ বাহিনী অগ্রসর হল। তারা হুনাইনের উপত্যকা ধরে এগোতে লাগলেন। পাহাড় দিয়ে সোজা সামনে এগোনোর সময় কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে চারদিক থেকে শুরু হলো তীর বৃষ্টি। এরপর হাওয়াযিনের অশ্বারোহীরা মুসলিমদের ওপর হামলা চালায়। উপর্যুপরি অতর্কিত হামলায় মুসলিম সেনারা পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ে। দিশেহারা মুসলিম সেনারা ছত্রভঙ্গ হয়ে চারপাশে পালাতে থাকে। যুদ্ধের প্রথম ধাক্কায় মালিক ইবনে আওফের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়। তার পরিকল্পনা ছিল প্রতিটি গিরিপথ গোপন আর সংকীর্ণ স্থানে ওত পেতে থাকা, আর মুসলিম বাহিনী সেই গিরিপথে এলেই তাদের উপর আচমকা আক্রমণ করা। আক্রমণ পরিচালিত হবে দুটি ফ্রন্টে। পাহাড়ের দুই পাশ থেকে তীর ছোড়া হবে, এরপর মূল সেনাবাহিনী মুসলিমদের ওপর প্রচণ্ড আক্রমণ হানবে। মুসলিমদের ধারণায় ছিল না হাওয়াযিনের সৈনিকরা এভাবে লুকিয়ে আছে। হাওয়াযিনের বাহিনী ছিল সুশৃঙ্খল। প্রথমে ছিল সাওয়ারিদের সারি, তারপর পদাতিক সৈনিকদের সারি, তারপর মহিলাদের সারি এবং তার পেছনে ছিল পশুপাল। তাদের দক্ষ তীরন্দাজ ছিল। তার উপর অশ্বারোহী হাওয়াযিন সেনারা মুসলিমদের উপর কঠিন হামলা চালায়। মুসলিম সেনাবাহিনীর সামনের দিকে ছিল বনু সুলাইম গোত্রের সেনাদল। আকস্মিক হামলা তীব্রতা ও ভয়াবহতা সামাল দিতে না পেরে তারা যুদ্ধের ময়দান থেকে পালানো শুরু করল। তাদের পেছনে ছিল আত্তুলাকা। তারা মাত্র ইসলাম গ্রহণ করেছে। তারাও যুদ্ধের ময়দান ছেড়ে পিছু হটতে লাগল। উটগুলো পালাতে গিয়ে একটার পর আরেকটা হুমড়ি খেয়ে পড়ে। এই হামলা এতটাই তীব্র আর আচমকা ছিল যে মুসলিমদের সেরা পদাতিক সৈন্য সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ময়দান ছেড়ে পালাতে থাকেন। মুসলিম বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে প্রায় সবাই উধাও হয়ে গেল। ময়দানে টিকে থাকলেন অল্প কিছু মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মুহাজির এবং আনসার এবং আহলে বাইতের লোকেরা। আল্লাহ তাআলা বলেন, لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি, আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। সূরা আত-তাওবা আয়াত 25। মুসলিম বাহিনীর এই বিপর্যয়ে দুর্বল ঈমানের মুসলিমরা যেন ঈমান হারা হয়ে গেল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা থেকে বলে উঠলেন, এরা তো পালাতে পালাতে সমুদ্রের পার পর্যন্ত পৌঁছে যাবে। সাফওয়ান ইবনে উমাইয়ার ভাই বলে ওঠে, জাদুর কেরামতি আজ শেষ, মুহাম্মাদের জাদু আর কাজ করছে না। একথা শুনে সাফওয়ান ইবনে উমাইয়া ক্ষেপে গেল। থাম তুই, আল্লাহ তোর মুখ ভেঙে দিক। আল্লাহর কসম, আমি একজন কুরাইশের কর্তৃত্ব মেনে নিতে রাজি আছি, কিন্তু কোনো হাওয়াযিনের কর্তৃত্ব মানতে রাজি নই। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচলভাবে ময়দানে দাঁড়িয়ে তিনি সবাইকে ডাকছেন আর বলছেন, লোকেরা তোমরা কোথায় যাচ্ছ? আমার দিকে আসো, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আল্লাহ রসুল। কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। সবাই শত্রুদের আক্রমণের ধাক্কায় পরিমরে করে ছুটছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলতে থাকেন, আমি আল্লাহর নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান।
এই সময়টাতে তার সাথে ছিলেন চাচা আব্বাস, আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এবং অল্প কিছু মুহাজির ও কুরাইশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বাস, সামুরার লোকদের ডাক দাও। সামুরা হচ্ছে বায়াতুর রিদওয়ানে উপস্থিত সাহাবীদের দল। আব্বাস চিৎকার করে বায়াতুর রিদওয়ানের সাহাবীদের ডাকলেন। সেরা সব সাহাবী। তার আহ্বানের সাথে সাথে তারা যেন তীরের বেগে ময়দানে ফিরে আসলেন, আর যে যেভাবে পেরেছেন ময়দানে ফিরে আসলেন। উটের জন্য অপেক্ষা না করে ঢাল আর তলোয়ার নিয়ে তারা দৌড়ে চলে আসলেন, আর ময়দানে এসে বলতে থাকলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি, আমরা এসেছি। এরপর বিশেষভাবে আনসারদের আহ্বান করা হলো, বিশেষভাবে ডাকা হলো খাজরাজদের, ডাকা হলো একে একে সব গোত্রকে। মুসলিমদের অনেকেই প্রাথমিক ধাক্কা সামলে ময়দানে ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জড়ো হলেন প্রায় 100 সাহাবী। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ময়দানের দিকে দৃষ্টি মেলে বললেন, এবার ঠিকই জ্বলেছে যুদ্ধের অগ্নিশিখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলো তুলে মুশরিকদের দিকে নিক্ষেপ করলেন, বললেন, মুহাম্মাদের রবের শপথ, তোরা ধ্বংস হ। এই ধুলো শত্রুবাহিনীর প্রত্যেকের চোখে গিয়ে পড়ে। এরপর তীরন্দাজরা আর মুসলিমদের উপর তীর ছুড়তেই পারেনি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুজিজা। এরপরেই যুদ্ধের মোড় ঘুরতে লাগল। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের ওপর ও মুমিনদের ওপর, এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখনি, আর কাফিরদেরকে আযাব দিলেন। আর এটা কাফিরদের কর্মফল। সূরা আত-তাওবা আয়াত ২৬। আল্লাহর এই সৈন্য ছিল ফেরেশতা। জুবাইর বিন মুতঈম বলেন, আমরা আকাশে কালো মেঘ দেখতে পেলাম। এরপর যখন তা মাটিতে নেমে এলো, আমরা দেখলাম অগণিত পিঁপড়া, এ যেন পিঁপড়ার গালিচা। আর আমরা মনে করলাম এটাই হলো আল্লাহর সৈন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের উপর ধুলো নিক্ষেপ করেছিলেন, তা তাদের অন্তরে প্রবল ত্রাস আর আতঙ্কের জন্ম দেয়, আর মুমিনদের অন্তরে আল্লাহ ঠেলে দেন প্রশান্তি বা সাকিনা। বদরের যুদ্ধেও এমনটা হয়েছিল। আল্লাহ যদি চান, যুদ্ধক্ষেত্রের অস্থির পরিস্থিতিতেও তার বান্দাদের মনে প্রশান্তি ঢেলে দিতে পারেন। এই প্রশান্তি ছিল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য। আর এই সাহায্য আসার পরেই যুদ্ধের পরিস্থিতি বদলে যায়। মুসলিমরা ময়দানে ফিরে আসলে হাওয়াজিনরা আর কোনো পাল্টা আক্রমণ তো দূরে থাক, কোনো প্রতিরোধই করতে পারেনি, বরং তারা ময়দান ছেড়ে পালাতে শুরু করে। সম্ভবত এর কারণ হল অনভিজ্ঞ মালিক ইবনে আওফের আর কোনো বিকল্প পরিকল্পনা ছিল না। একটি মাত্র কৌশলকে পুঁজি করে তাদের এই বাহিনী যুদ্ধে অংশ নেয়। প্রাথমিকভাবে তাদের এই কৌশল কাজে লাগলেও যখন মুসলিমরা ঘুরে দাঁড়ালো, তখন তাদের কৌশলগত দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। ফলে তারা হেরে যেতে থাকে। যে অল্প কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার ছেলে ফজল ইবনে আব্বাস, আবু সুফিয়ান ইবনুল হারিস, রাবিয়া ইবনে হারিস, উম্মে আইমানের ছেলে আইমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ। পরাজিত হবার পর শত্রুদের একটি দল তায়েফ অভিমুখে চলে যায়। অন্য আরেকটি দল নাখলার দিকে পলায়ন করে, কিন্তু আরেকটি দল আওতাসের পথ ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমর আশআরী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি পিছু নেয়া দল আওতাসের দিকে প্রেরণ করেন। উভয় দলের মধ্যে সামান্য সংঘর্ষের পর মুশরিক দল পলায়নে উদ্যত হল। তবে এই সংঘর্ষে দলনেতা আবু আমের আশআরী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। মুসলিম ঘোড়সাওয়ারদের একটি দল নাখলার দিকে প্রত্যাবর্তনকারী মুশরিকদের পিছু নেন এবং দুরাইদ বিন সিম্মাহকে পাকড়াও করেন, যাকে রাবিয়াহ বিন রাফে হত্যা করেন। মুসলিমরা পরাজিত মুশরিকদের তৃতীয় এবং সবচেয়ে বড় দলটির পিছু নিয়ে তাইফের পথে গমন করেন। যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত করার পর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে যাত্রা করেন। গনিমতের মধ্যে ছিল যুদ্ধবন্দী ৬,০০০, উট ২৪,০০০, বকরি ৪০,০০০-এরও বেশি এবং রৌপ্য ৪,০০০ উকিয়া, অর্থাৎ ১,৬০,০০০ দিরহাম, যার পরিমাণ প্রায় ৬০০ কেজির কাছাকাছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সম্পদ একত্রিত করার নির্দেশ প্রদান করেন। অতঃপর সেগুলো জিরানা নামক স্থানে জমা রেখে মাসউদ ইবনে আমর গিফারিকে তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করেন। তায়েফের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন এবং অবসর না হওয়া পর্যন্ত তিনি গনিমত বন্টন করেননি। এখন আমরা আলোচনা করব হুনাইনের যুদ্ধের কিছু ঘটনা নিয়ে। প্রথম ঘটনা, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ঘটনাটি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করেছেন। হুনাইনের দিনে আমি দেখলাম দুই সৈনিক লড়াই করছে, একজন মুসলিম আর একজন মুশরিক। সে লড়াইয়ে আরেক মুশরিক তার মুশরিক বন্ধুকে সাহায্যের জন্য যোগ দিল। এই দৃশ্য দেখে আমি ছুটে গিয়ে তার হাত কেটে ফেললাম। তখন সে তার আরেক হাত দিয়ে আমার গলা চেপে ধরে। ওয়াল্লাহি, সে এত জোরে আমার গলা চেপে ধরে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবার মতো অবস্থা হয়। কিন্তু সে একসময় রক্তক্ষরণের কারণে ধপ করে পড়ে গেল। তখন আমি তাকে আরেকবার আঘাত করে হত্যা করলাম। আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে যুদ্ধ চালিয়ে যাওয়া আমার জন্য সম্ভব ছিল না। এই অবস্থায় মক্কার কেউ এসে তার জিনিসপত্র তুলে নিল। যুদ্ধ যখন পুরোপুরি শেষ হল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যুদ্ধের ময়দানে যে যাকে হত্যা করবে সেই হবে তার জিনিসপত্রের মালিক। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এক লোককে হত্যা করেছি, তার অনেক জিনিসপত্র ছিল, কিন্তু আমি তখন খুব ক্লান্ত হয়ে পড়ি, তাই কে যেন তার জিনিসপত্র উঠিয়ে নিয়েছে তা বলতে পারবো না। তখন মক্কার সেই লোক এসে বলল, সে সত্য বলেছে রাসূলুল্লাহ, আমি সেই জিনিসপত্র নিয়ে এসেছি, আপনি জিনিসগুলো আমাকে দিয়ে দিন। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বললেন, আল্লাহর কসম, এটা কখনো হতে পারে না। আল্লাহর পথে লড়াই করা সিংহের সম্পদে তুমি ভাগ বসাতে চাও? কখনো না, তার জিনিস তাকে ফিরিয়ে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ঠিকই বলেছে, ওর প্রাপ্য জিনিস ওকে ফিরিয়ে দাও। এরপর আমি সাথে সাথে তার কাছ থেকে সবকিছু নিয়ে নিলাম। এরপর সেটা বিক্রি করে খেজুর বাগান কিনলাম। সেটাই ছিল আমার মালিকানাধীন প্রথম সম্পত্তি। এই ঘটনা থেকে জানা যায় যে কোনো মুসলিম যদি কোনো কাফিরকে যুদ্ধের ময়দানে হত্যা করে, তবে ওই কাফিরের সাথে যা কিছু ময়দানে ছিল সেগুলো সেই মুসলিম লাভ করবে। দ্বিতীয় ঘটনা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার সাহসিকতা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছিলেন আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। যুদ্ধের ময়দানে উম্মে সুলাইমকে দেখা গেল একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বামী আবু তালহা তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? উম্মে সুলাইম উত্তর দিলেন, কোনো কাফির আমার কাছ দিয়ে গেলে আমি তার পেট চিরে নাড়ি ভুড়ি বের করে ফেলব। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। উম্মে সুলাইম এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফেলে পালিয়ে যাওয়া তুলাকাদের আমি হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শান্ত করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, তাদের হত্যা করার কোনো প্রয়োজন নেই। হুনাইনের এই যুদ্ধের সময় উম্মে সুলাইম ছিলেন অন্তঃসত্ত্বা, তালহা তখন তার গর্ভে। দুঃখজনক বিষয় হল, উম্মার স্বর্ণযুগে মুসলিম নারীরা যে সাহসিকতা দেখিয়েছেন, বর্তমান সময়ের মুসলিম পুরুষরাও সে ধরনের সাহস রাখে না। তৃতীয় ঘটনা, ইবনে ইসহাক থেকে বর্ণিত একটি ঘটনা থেকে আমরা জানতে পারি, এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের এক মুশরিক আত্মীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করে। তার নাম হচ্ছে শাইবা ইবনে উসমান। সে ছিল বনু আব্দুদ্দার গোত্রের। তার বাবা ওসমানকে মুসলিমরা উহুদের যুদ্ধে হত্যা করে, তাই তার প্রতিশোধ নেবার জন্য প্রবল স্পৃহা কাজ করছিল। এদিকে তার সন্তান মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে। যুদ্ধের এক পর্যায়ে যখন সে দেখল সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক দূরে সরে যাচ্ছেন, তখনই সে ভাবল, আজই মুহাম্মদ থেকে প্রতিশোধ নেয়ার সুযোগ, আজ আমি তাকে হত্যা করব। এরপর সে বর্শা হাতে সামনে এগোতে যাচ্ছে, তখন কোথা থেকে যেন আলো এসে তার চোখ পুরোপুরি ধাঁধিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে শাইবাকে দেখলেন এবং তার হিদায়াতের জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূলের দোয়া কবুল হল এবং মুহূর্তের মধ্যে শাইবার অন্তর বদলে গেল। এরপর সে মুসলিমদের পক্ষে যুদ্ধ করতে লাগল। বাকি জীবনও সে ভালো একজন মুসলিম হয়েই কাটায়। 4 নম্বর ঘটনা, এক নারী হত্যার ঘটনা। যুদ্ধের পর দেখা গেল একদল লোক জটলা পাকিয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এখানে? জবাব এলো, এই মহিলাকে খালিদ বিন ওয়ালিদ হত্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
এই মহিলা যোদ্ধাদের কেউ নয়, সে তো যুদ্ধ করেনি। এরপর তিনি খালিদ বিন ওয়ালিদকে নির্দেশনা দিয়ে পাঠালেন যেন নারী এবং শিশুদেরকে হত্যা করা না হয়। এই নির্দেশনা ইচ্ছাকৃত হামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 নম্বর ঘটনা, দুরাইদ ইবনে আস-সিমার মৃত্যু। রাবিয়া ইবনে রুফাই নামের একজন মুসলিম দুরাইদকে পালাবার সময় ধরে ফেললেন। একটা উটের উপর পালকির ভেতরে তাকে পাওয়া যায়। এসব পালকি বা হাউদাজের ভেতরে সাধারণত মহিলারা থাকত। তিনি দুরাইদকে টেনে বের করে আনেন। দুরাইদ জিজ্ঞেস করল, কি চাস তুই? আমি তোকে হত্যা করব, রাবিয়া উত্তর দিলেন। কে তুই? আমি রাবিয়া। এই বলে তিনি তরবারি দিয়ে দুরাইদকে আঘাত করলেন। আঘাতটা তেমন মারাত্মক ছিল না। তাই দেখে দুরাইদ বলল, তোর মা মনে হয় তোকে শেখায়নি কিভাবে তলোয়ার চালাতে হয়। তুই যা, ওই জিন থেকে আমার তরবারি নিয়ে এসে আমাকে আঘাত কর, ঠিক এইখানে, এই আমার শির দ্বারার উপর খুলির নিচে মারবি। আমি এভাবেই মানুষ মারতাম। এরপর যখন তুই তোর মায়ের কাছে ফিরে যাবি, বলবি আমি দুরাইদ ইবনে আস-সিমাহকে হত্যা করেছি। আল্লাহর কসম করে বলছি, তোদের মায়েদেরকে আমি বহুবার যুদ্ধে বাঁচিয়েছি। দুরাইদ রাবিয়াকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলার কারণ হল, রাবিয়া নিজেও একজন হাওয়াজিন গোত্রের সন্তান ছিল, কিন্তু পার্থক্য হল তিনি ছিলেন মুসলিম আর দুরাইদ কাফের। যাই হোক, রাবিয়া এরপর দুরাইদের কথা মতোই আঘাত করলেন। দুরাইদ মারা গেল। দুরাইদ কেন এমন আচরণ করল? এই ধরনের আচরণ আমাদেরকে কিছুটা অবাক করতে পারে, তবে এটা ছিল সেই গোত্রীয় যুগের বাস্তবতা। দুরাইদের এই আচরণ এক প্রকারের অধ্যত্ব, গোত্রীয় অধ্যত্ব। দুরাইদের মতো লোকদের কাছে গোত্রের সম্মান আর গৌরবই ছিল সব। গোত্রের জন্য জীবন, গোত্রের জন্য মরণ। তাই মৃত্যুর আগেও সে বলছিল, আমার মতো লোককে মারতে পারাটা তোর জন্য এক বিশাল ব্যাপার। কার তাকদিরে কি আছে তা একমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল ছাড়া কেউ জানে না। কাজেই মুসলিমদের উচিত নিজেদের ঈমানের ব্যাপারে তুষ্ট হয়ে না পড়া, আল্লাহর কাছে সব সময় দ্বীনের উপর অবিচল থাকার জন্য সাহায্য চাওয়া। যে আবু তালিব সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন, আগলে রেখেছেন, সেই আবু তালিব কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করা আবু সুফিয়ান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে। হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্রের বিপর্যয়ের জন্য দায়ী ছিল মালিক ইবনে আউফ একাই। সে অভিজ্ঞ দুরাইদের মতকে পুরোপুরি অগ্রাহ্য করে নিজের অপরিণত সিদ্ধান্তের উপর অটল ছিল। কিন্তু এই মালিক ইবনে আউফ শেষ পর্যন্ত মুসলিম হয়ে যায়, আর বিজ্ঞ পরামর্শদাতা দুরাইদ ইবনে আস-সিমাহ কাফির হিসেবে মৃত্যুবরণ করে। 6 নম্বর ঘটনা, আনাস ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হুনাইনের যুদ্ধের আগের রাতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পাহারা দেওয়ার জন্য কাউকে খুঁজছিলেন। আনাস ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু উদ্যোগী হয়ে এগিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাহারা দেবার জন্য জায়গা দেখিয়ে বললেন, তোমার অংশ থেকে যেন কোনো আক্রমণ না আসে, সেটা দেখার দায়িত্ব তোমার। আনাস ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু তার বাহনে করে পাহাড়ের পাশ ধরে পাহারার স্থানে চলে গেলেন। পরদিন ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের সাওয়ারিকে দেখেছ? সাহাবীরা বললেন, আনাস ইবনে আবি মারসাদ এখনও ফিরেনি। ফজরের সালাত শেষ হবার পর দেখা গেল আনাস পাহাড় থেকে নেমে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, আমি সালাত আদায় করা আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ছাড়া আমার জায়গা থেকে নড়িনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। তাকে বললেন, তুমি তো জান্নাতকে নিজের জন্য অবধারিত করে ফেলেছ। আজকের পর আর কোনো অতিরিক্ত ভালো কাজ না করলেও তোমার চলবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে মহান আল্লাহর পথে যুদ্ধক্ষেত্রে পাহারা দেবার ফজিলত শিরোনামে। আনাস ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় মুজাহিদদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এটা বলে দেয় যে আল্লাহর পথে পাহারা দেয়া অথবা রিবাত কত বড় একটা ইবাদত। এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হল, প্রত্যেক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদাভাবে কদর করতেন। ফজরের সালাতের সময় তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুর খোঁজ নিয়েছেন, ফিরে এসেছেন কিনা তা জানতে চেয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের জন্য তাকে আখিরাতে পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। 6 নম্বর ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন শাইমা রাদিয়াল্লাহু আনহার কাহিনী। আশ-শাইমা বিনত আল হারিস রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমা আস-সাদিয়ার কন্যা। সেই হিসেবে শাইমা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। বনু সাদ বিন বকর হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিল।
সাইমা ছিলেন সেই গোত্রের। যুদ্ধের পর তিনি বন্দী হলেন। তাকে বাজারে নেবার সময় তিনি বললেন, তোমরা কি জানো না আমি তোমাদের সাথীর আল্লাহ রসুলের দুধ বোন? সাহাবীরা ঠিক নিশ্চিত ছিলেন না যে সাইমা সত্য বলছেন কিনা। তাই তারা সাইমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাইমা রাদিয়াল্লাহু আনহাকে চিনতে পারছিলেন না, কারণ সাইমার সাথে তিনি একসাথে বড় হয়েছেন প্রায় 50 বছর আগে। তিনি সাইমাকে তার দাবি প্রমাণ করতে বললেন। সাইমা বললেন, তুমি যখন ছোট ছিলে একবার আমি তোমাকে কোলে নিয়েছিলাম আর তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে, সেই দাগ এখনও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিশ্চিত হলেন এটা আসলেই তার বোন। তিনি দুধ বোনের সম্মানে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন। সাইমাকে সেখানে বসতে বললেন, তুমি চাইলে ইসলাম গ্রহণ করে এখানে থেকে যেতে পারো, তাহলে অনেক আদর আর ভালোবাসা পাবে, অথবা তুমি চাইলে তোমার গোত্রের কাছেও ফিরে যেতে পারো। সাইমা নিজ গোত্রের কাছেই ফিরে যেতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ বোনকে একজন দাসী, 3 জন দাস, বেশ কিছু উট আর ভেড়া উপহার দিলেন। সাইমা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছিলেন, তবে তিনি তার গোত্রের সাথেই থেকে যান। হুনাইনের যুদ্ধের সবচেয়ে বড় যে শিক্ষা সেটি হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। সংখ্যা বা শক্তি নয়, ভরসা কেবল আল্লাহর উপরই করতে হবে। হুনাইনের যুদ্ধ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেন, لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি, আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের উপর ও মুমিনদের উপর, এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখনি, আর কাফিরদেরকে আযাব দিলেন, আর এটা কাফিরদের কর্মফল। এরপর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তওবা কবুল করবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আত-তাওবা আয়াত 25-27। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা হুনাইনের যুদ্ধের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের মনের অবস্থা আমাদের সামনে প্রকাশ করেছেন। হুনাইনের দিনে ছিল তারা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তি সামর্থ্য দেখে তারা খুব খুশি হয়ে যায়। আর পরের আয়াতেই আল্লাহ তাআলা সেই মুসলিমদের আরেকটি চিত্র আমাদের সামনে তুলে ধরেন। এই মুসলিমরা যারা একটু আগেও খুব আত্মবিশ্বাসী ছিল, তারা ময়দানে গিয়ে অতর্কিত আক্রমণ সামলাতে না পেরে ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাদের শক্তি সামর্থ্য তাদের কোনোই কাজে আসেনি। আর তারপরেই আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করলেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি ঢেলে দিলেন, তাদের জন্য সৈন্যবাহিনী নাজিল করলেন এবং কাফিরদেরকে পরাস্ত করলেন। কাজেই মুসলিমরা যদি ভাবে সংখ্যাধিক্য তাদের বিজয় এনে দেবে, সামরিক শক্তি আর প্রযুক্তি তাদের বিজয় এনে দেবে, যদি তারা ভাবে যে শুধু অস্ত্রের জোরে উম্মাহ বিজয় ছিনিয়ে আনতে পারবে, তাহলে মুসলিমরা ভুলের রাজ্যে আছে। এটাই হুনাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। বিজয় আসে আল্লাহ আজ্জা ওয়া জালের পক্ষ থেকে, আর বাকি সবকিছুই উপকরণ মাত্র। উপকরণ কখনো আমাদের বিজয় এনে দেয় না। এটাই হলো আল্লাহ আজ্জা ওয়া জালের ওপর আমাদের ঈমান, আমাদের ভরসা, আমাদের নির্ভরশীলতা। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব মুসলিমদের বড় বড় বিজয়গুলো সংখ্যাধিক্যের কারণে আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যতগুলো গাজওয়া নিয়ে আমরা আলোচনা করেছি, তার প্রায় সবকটিতে মুসলিমদের চাইতে শত্রুপক্ষের সংখ্যা বেশি ছিল। খোলাফায়ে রাশিদিনের সময় দুটো বিখ্যাত যুদ্ধ হল কাদেসিয়ার যুদ্ধ এবং ইয়ারমুকের যুদ্ধ।
কাদেসিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল পারস্যের বিরুদ্ধে, আর ইয়ারমুক রোমানদের বিরুদ্ধে। দুটো যুদ্ধেই শত্রুরা মুসলিমদের চাইতে দক্ষতা শক্তিমত্তায় যোজন যোজন এগিয়েছিল, কিন্তু মুসলিমরা এই দুটি যুদ্ধে বিজয়ী হয়েছে। পার্থিব তথ্য উপাত্তের বিচারে কোনোভাবেই এই যুদ্ধগুলোতে মুসলিমদের বিজয় হবার কোনোই কারণ ছিল না, তবু মুসলিমরা জয়ী হয়েছে। এর কারণ আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে সাহায্য করেছেন। তিনি ইচ্ছা করেছেন যেন মুসলিমরা জয়লাভ করে। পার্থিব বিচার বিশ্লেষণেই সবকিছু নয়। কোনো বাহিনী আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী হোক না কেন, তাদেরও দুর্বলতা আছে। আল্লাহ যখন চান সময় মতো সেই দুর্বলতাকে প্রকাশ করে দেন আর তাদের শক্তিকে অকেজো করে দেন। সমস্ত ক্ষমতা কেবল আল্লাহরই হাতে। যেটাকে আমরা দুর্বলতা মনে করি সেটাকে তিনি শক্তিতে রূপান্তরিত করতে পারেন, আর যেটাকে আমরা শক্তি মনে করি সেই শক্তিকে তিনি চাইলে দুর্বলতায় রূপান্তরিত করতে পারেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। হুনাইনের যুদ্ধের কাহিনী অবশ্য এখানেই শেষ নয়। হুনাইনের যুদ্ধে পালিয়ে যাওয়া সেনাদের তাড়া করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক মুজাহিদ বাহিনী প্রেরণ করেন। সবচেয়ে বড় দলটি পালিয়ে যায় তাইফের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করেন। পরবর্তী পর্বে আমরা সেই কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015